জয় রাধে। আজকের পাঠ পঞ্চতত্ত্বাখ্যান নিরূপণ শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড শ্লোক 143। কৃষ্ণের চরণে হয় যদি অনুরাগ, কৃষ্ণ বিনু অন্যত্র তার নাহি রহে রাগ। কেউ যদি শ্রীকৃষ্ণের প্রতি প্রীতি পরায়ণ হয়ে তার শ্রীপাদ পদ্মের প্রতি অনুরক্ত হন, তাহলে ধীরে ধীরে অন্য সব কিছুর প্রতি তার আসক্তি নষ্ট হয়ে যাবে। শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে, ভক্তি পরেশানুভব বিরক্তিরন্যত্র চ। ভক্ত যখন শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি অনুভব করেন, তখন তিনি অন্য সব কিছুর প্রতি আসক্তি রহিত হয়ে বিরক্ত হন। মায়াবাদীরা যদিও মুক্তির পথে অনেকটা এগিয়ে গেছেন বলে মনে করা হয়, কিন্তু আমরা দেখি যে কিছুদিন পরে আবার তারা রাজনীতি বা জনসেবার কাজ করার জন্য নেমে আসে। বহু বড় বড় সন্ন্যাসী, যাদের মুক্ত বলে ধারণা করা হয়, এই জগৎকে মিথ্যা বলে পরিত্যাগ করার পরেও আবার তাদের জড়জাগতিক কার্যকলাপে লিপ্ত হওয়ার জন্য নেমে আসতে দেখা গেছে। কিন্তু ভক্ত যখন ভক্তি মার্গে ভগবানের সেবায় লিপ্ত হন, তখন আর তাঁর এই ধরনের জনহিতকর কার্যের প্রতি আসক্তি থাকে না। কেবল ভগবানের সেবাতে অনুপ্রাণিত হয়ে তিনি সারা জীবন কেবল ভগবানের সেবাই করে যান। এটি হচ্ছে বৈষ্ণবের সঙ্গে মায়াবাদীর পার্থক্য। তাই ভগবত ভক্তির পন্থা হচ্ছে বাস্তবসম্মত, কিন্তু মায়াবাদীর পন্থা মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনা মাত্র। পঞ্চম পুরুষার্থ সেই প্রেম মহাধন, কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন। ভগবত প্রেম এমনই এক অমূল্য সম্পদ যে তাকে মানব জীবনের পঞ্চম পুরুষার্থ বলে বিবেচনা করা হয়। ভগবত প্রেম বিকশিত করার ফলে মাধুর্য প্রেমের স্তরে উন্নীত হওয়া যায় এবং এই জন্মেই সেই রস আস্বাদন করা যায়। মায়াবাদীরা মনে করে যে জীবনের পরম পূর্ণতা হচ্ছে মুক্তি, যা হচ্ছে চতুর্বর্গের চতুর্থ স্তর। মানুষ সাধারণত ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চতুর্বর্গ সম্বন্ধেই অবগত, কিন্তু ভগবত ভক্তির স্তর মুক্তিরও ঊর্ধ্বে। পক্ষান্তরে বলা যায়, কেউ যখন যথাযথভাবে মুক্ত হন, তখনই তিনি কৃষ্ণ প্রেমের অর্থ হৃদয়ঙ্গম করতে পারেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন শ্রীরূপ গোস্বামীকে শিক্ষা দিচ্ছিলেন, তখন তিনি বলেছিলেন, কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। কোটি কোটি মুক্ত পুরুষদের মধ্যে একজন কৃষ্ণ ভক্ত পাওয়াও দুষ্কর। সবচাইতে উচ্চ স্তরের মায়াবাদী মুক্তির স্তর পর্যন্ত উন্নীত হতে পারেন, কিন্তু কৃষ্ণ ভক্তি এই মুক্তির স্তরেরও ঊর্ধ্বে। সেই সম্বন্ধে শ্রীল ব্যাসদেব বলেছেন, ধর্ম প্রযোজিত কৈত বহত্র পরম নির্মত স্বরানাং শতাং বেদ্যং বাস্তবমন্ত্র বস্তু শিবদং তাপ ত্রয়ন্নমূল নম। জড়বাসনাযুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণভাবে বর্জন করে এই ভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করেছে, যা কেবল সর্বতোভাবে বিশুদ্ধ ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারেন। পরম সত্য হচ্ছে মায়া থেকে পৃথক পরম মঙ্গলময় বাস্তব বস্তু। সেই সত্যকে জানতে পারলে ত্রিতাপ দুঃখ সমূলে উৎপাটিত হয়। বেদান্ত সূত্রের ভাষ্য শ্রীমদ্ ভাগবত আদির জন্য, যারা পরম নির্মদ স্বরানাম, অর্থাৎ যাদের হৃদয় সম্পূর্ণরূপে ঈর্ষা থেকে মুক্ত। মায়াবাদীরা পরমেশ্বর ভগবানের প্রতি ঈর্ষাপরায়ণ, তাই বেদান্ত সূত্র তাদের জন্য নয়। তারা বেদান্ত সূত্রে অনর্থক নাক গলাতে চায়, কিন্তু তা বোঝার ক্ষমতা তাদের নেই। বেদান্ত সূত্রের প্রণেতা তার ভাষ্য শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করেছেন যে বেদান্ত সূত্র কেবল তাদেরই জন্য যাদের হৃদয় নির্মল হয়েছে। কেউ যদি শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ হয়, তাহলে সে বেদান্ত সূত্র বা শ্রীমদ্ ভাগবত বুঝবে কি করে? মায়াবাদীদের একমাত্র কাজ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিন্দা করা। যেমন ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তার শরণাগত হওয়ার নির্দেশ দিয়েছেন, কিন্তু ভারতবর্ষের শ্রেষ্ঠ পণ্ডিত ও তথাকথিত দার্শনিক প্রতিবাদ করেছে, আমাদের যার প্রতি শরণাগত হতে হবে তিনি শ্রীকৃষ্ণ নন। এর থেকে সহজেই বোঝা যায় যে সেই ব্যক্তি শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ। যেহেতু সমস্ত মায়াবাদীরাই শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ, তাই বেদান্ত সূত্রের অর্থ হৃদয়ঙ্গম করার কোনো সম্ভাবনা তাদের নেই। এমনকি তারা যদিও
মুক্ত হয়, যা তারা মিথ্যা দাবি করে। তবুও এখানে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা পুনরাবৃত্তি করে বলেছেন যে কৃষ্ণ প্রেম মুক্তিরও অতীত। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।